হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক লোভনীয় একটি গ্রামের দেশি মুরগি মাংসের রান্না দেখাবো। তো যারা দেশি মুরগি পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটা খুবই স্পেশাল। তো আমি কিভাবে রান্না করলাম সেটা এখন আমি দেখাচ্ছি। আমি প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি, তারপর আমি এই যে মশলাগুলো হালকা একটু ভেজে নিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা একটু ভেজে লাল করে তারপর আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে হালকা লাল বর্ণের একটু কালার করে নেব। বেশি ভাজা যাবে না, তাহলে মাংসের টেস্টটা ব্যতিক্রম হয়ে যাবে। জাস্ট একটু কাঁচা গন্ধটা যাবে এমনভাবে ভেজে নিতে হবে, ব্রাউন কালার করে। তারপর আমি এখানে কাজু বাদাম বাটা, গোলমরিচের বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন, পেঁয়াজ এগুলো একটু ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু সুন্দরভাবে কষাতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে, এজন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দেশি মুরগির মাংসগুলো, যেগুলো আমি কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে প্রসেসিং করে রেখেছিলাম, সেগুলো আমি মশলার মধ্যে অ্যাড করলাম। তারপর আমি এগুলো ঘুরিয়ে ফিরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। এখানে অতিরিক্ত পানি অ্যাড করা যাবে না, কারণ মাংসের মধ্যে যে পানিটা থাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলে পানিটা কিন্তু বের হয়। সেক্ষেত্রে অতিরিক্ত পানি অ্যাড করলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায়, যার জন্য খুবই সামান্য একটু পানি অ্যাড করে এভাবে ঢেকে দিলে মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হবে এবং মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারবে। সেক্ষেত্রে আমি কয়েকবার করে ঢাকনা দিয়ে এই যে কষিয়ে নিলাম মাংসটা। আমার এই পর্যায়ে অনেকটাই কষানো হয়ে গেছে। 2 থেকে 3 বার একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। তারপর আমি এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করব। আলুগুলো আগে দিলে আলুগুলো গলে যায়, যার জন্য মাংসের ফ্লেভারটা নষ্ট হয়, যার জন্য কষানো হওয়ার পর আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে একটু কষিয়ে আমি একটু পানি অ্যাড করে এটা আমি এখন ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই যে এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার মাংস রান্নাটা একদম রেডি হয়ে গিয়েছে। তো দেশি মুরগির কলিজা এবং রান বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় খাবার। এটা খুবই স্বাস্থ্যসম্মত। বাচ্চাদের জন্য সাদা পোলাওয়ের সঙ্গে কাজু মিক্সিং করে দেশি মুরগির এই রেসিপিটা খুবই দারুণ হয়।